নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা আবারও কথা বলবো ট্রান্সফার আপডেট নিয়ে। তো শেষ কয়েকদিন ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট আমাদের কাছে উঠে এসেছে, বেশ কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে কিছু বড় প্লেয়ারের লিঙ্ক আপও হয়েছে, যেখানে মুম্বাই সিটি এফসি এবং মোহামেডান নিয়ে কিন্তু দুটো নতুন প্লেয়ারের নাম উঠে আসছে। তোমাদের সেগুলোই জানাবো। মোহামেডান কিন্তু একজন নতুন স্ট্রাইকারকে সাইন করিয়েছে। মোহামেডানের খবর কেন দাও না, মোহামেডানের খবর দাও, এই কমেন্ট তোমাদের অনেকের থেকেই আসে। তো সেখানে ইন্টারেস্টিং খবর কিন্তু আজকে মোহামেডানকে নিয়ে আছে। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমত কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে, যেগুলো আমাদের কাছে আগে থাকতেই জানা ছিল। তার মধ্যে একটা হচ্ছে জয়েশ রানে, সে কিন্তু মুম্বাই সিটি এফসিতেই কন্টিনিউ করবে। তাকে কিন্তু পার্মানেন্ট ডিলে সাইন করিয়ে নিয়েছে। 2 নম্বরটা হচ্ছে ইস্ট বেঙ্গল মার্ক চোথান পুইয়া, তার সাইনিংটা অফিসিয়ালি অ্যানাউন্স করেছে। 3 নম্বর হচ্ছে চেন্নাইন এফসি, তারা কনট শিল্ডের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেটা অনেকদিন আগেই জানিয়েছিলাম। 4 নম্বরটা হচ্ছে এফসি গোয়া মোহাম্মদ হাম্মাদকে সাইন করিয়েছে, রিয়েল কাশ্মীর এফসির ডিফেন্ডার। এই ব্যাপারটা অনেকদিন আগে থাকতেই পরিষ্কার ছিল এবং এই প্লেয়ারটা কিন্তু অবভিয়াসলি আই লিগে যথেষ্ট ভালো খেলেছে, আই লিগের অন্যতম সেরা ডিফেন্ডার ছিল এবং সামনের মরশুমে এফসি গোয়ার জার্সিতে হয়তো ফার্স্ট চয়েস ডিফেন্ডার হতে চলেছে, যেহেতু সন্দেশ সিংহেন অ্যাভেলেবেল থাকবে না এবং এই প্লেয়ারটার দিকে নজর থাকবে। 26 বছর বয়সী ডিফেন্ডার কিন্তু লাস্ট ইয়ার খুবই ভালো আই লিগে খেলেছে এবং অবভিয়াসলি আইএসএলও তার ভালো খেলার ক্ষমতা কিন্তু আছে। যথেষ্ট ট্যালেন্টেড একজন প্লেয়ার। একটা দুটো ভালো আইএসএল মরশুম গেলে কিন্তু তাকে আমরা ন্যাশনাল টিমেও দেখতে পেতে পারি, সেই লেভেলের পোটেন্সিয়াল তার মধ্যে আছে। এবং তারপর যার কথা বলবো তার নাম হচ্ছে মাইকেল সুসাইরা, যার ব্যাপারেও অনেক প্রশ্ন আছে যে কোন ক্লাবে আছে, কোন ক্লাবে খেলছে। তো লাস্ট ইয়ার অবধি ওড়িশা এফসিতে ছিল। তো সেই মাইকেল সুসাইরাজ কিন্তু আবার আই লিগে যাচ্ছে এবং গোকুলাম কেরালা এফসি দলের হয়ে কিন্তু মাইকেল সুসাইরাজ সাইন করেছে। এবার মাইকেল সুসাইরাজ যখন আইএসএলে এসেছিল সেই সময় আই লিগে সেরা প্লেয়ার হয়ে এসেছিল, ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার ছিল। এমন একটা প্লেয়ার ছিল যাকে দেখলে মনে হতো যে এই প্লেয়ারটা ভবিষ্যতে ভারতের জাতীয় দলের হয়েও কিন্তু একটা বড় প্লেয়ার হতে পারে। এবং সেখানে প্রথমে জামশেদপুর এফসি, দেন এটিকেতে 2019-20 মরশুমটা ব্রিলিয়ান্ট গিয়েছিল। তবে 2020-21 মরশুমে সেই প্রথম ম্যাচ খেলতে গিয়ে এটিকে মোহনবাগানের জার্সিতে চোট লাগে এবং তারপর থেকে কিন্তু মাইকেল সুসাইরাজ কোথায় যেন হারিয়ে গেল। দেখা যাক আবার সে আই লিগে ফিরছে এবং তার পুরনো খেলা আমরা দেখতে পাই কিনা। হোপফুলি রেগুলার চান্স পাবে গোকুলামের জার্সিতে, দেখা যাক সেটা। তো মাইকেল সুসাইরাজ কিন্তু গোকুলাম কেরালা এফসি দলে যোগ দিয়েছে। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে জামশেদপুর এফসির হেড কোচের পদে কিন্তু খালিদ জামিল আরও 2 বছরের জন্য রিটেন্ড হয়েছেন। মানে খালিদ জামিল কিন্তু পরের 2টো মরশুম জামশেদপুর এফসির হেড কোচের দায়িত্ব পালন করবেন। জামশেদপুর টিম নিয়ে খুব বেশি আপডেট আসে না, একটা আপডেট এসেছে, দেখা যাক টিম তারা কীরকম গঠন করে। লাস্ট ইয়ার খারাপ টিম গঠন করেনি, ভালো ভালো বিদেশি প্লেয়ার নিয়ে এসেছিল, বাট সেই সব বিদেশি প্লেয়ারগুলোকেই সেই টিম তুলে নিয়েছে। দেখা যাক সেখানে সামনের মরশুমে জামশেদপুর এফসি দলটা কীরকম হয়। এরপর যদি আমরা কথা বলি নতুন কিছু আপডেট নিয়ে, যার মধ্যে একটা আপডেট 2-3 দিনের পুরনো মুম্বাই সিটি এফসিকে নিয়ে, সেটা পরে বলছি। একদম যেটা রিসেন্ট আপডেট আছে, আজকের আপডেট মোহামেডান এফসিকে নিয়ে, সেটা তোমাদেরকে আগে জানাচ্ছি। তো সেখানে মোহামেডান এফসি কিন্তু একজন নতুন স্ট্রাইকারের শাইনিং কমপ্লিট করেছে। যে স্ট্রাইকারটার নাম হচ্ছে সিজার লবি মানজুকি, যিনি একজন আফ্রিকান স্ট্রাইকার এবং অলরেডি 2টো ন্যাশনাল টিমের হয়ে খেলেছে। তো সে কিন্তু 2016-তে ডিআর কঙ্গো সেই দেশের হয়ে ন্যাশনাল ডেবিউ করেছিল এবং বর্তমান সময়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক অন্য একটা দেশের হয়ে কিন্তু খেলছে। তো 2টো জাতীয় দলের হয়ে খেলার তার অভিজ্ঞতা আছে। তার বর্তমান বয়স হচ্ছে 27 বছর এবং সে কিন্তু ইউএই প্রো লিগ থেকে ইন্ডিয়াতে আসছে। এবার এই প্লেয়ারটার ওভারঅল ক্লাব ক্যারিয়ারের কথা বললে তো ইন্টারেস্টিং ক্লাব ক্যারিয়ার। প্রথমত সে কিন্তু 2020 সালে ভাইপার্স এসসি, যেটা উগান্ডার ক্লাব, সেখানে যোগ দেয় এবং সেখানে তার কিন্তু খুব ভালো মরশুম গিয়েছিল। ওভারঅল 46টা ম্যাচে তার 26টা গোল ছিল এবং উগান্ডার কাপের গোল্ডেন বুটও জিতেছিল সে। তো সেখানে উগান্ডাতে তার একটা ভালো সময় যায় এবং তারপর সে কিন্তু চলে যায় চাইনিজ সুপার লিগে, মানে চায়নার যেটা টপ ডিভিশন লিগ, সেখানে ডিএল প্রো একটা ক্লাবে যোগ দেয়, যেই ক্লাবের হয়ে কিন্তু তার মরশুম ভালোই গিয়েছিল। 2022-23 মরশুমে সে কিন্তু সেখানে ওভারঅল লিগের মধ্যে 25টা ম্যাচ খেলেছিল, যেখানে 8টা গোল ছিল এবং 2টো অ্যাসিস্ট ছিল এবং সেখানে কিন্তু সেটাকে আমরা ভালো স্ট্যাটিস্টিক্সে ধরতে পারি। তবে দেন লাস্ট মরশুম মানে 2023-24 মরশুমে সে কিন্তু চলে আসে ইউএইতে, ইউএই টপ ডিভিশন ক্লাবে যোগ দেয়, ইউএই প্রো লিগে, এবং সেখানে কিন্তু সে 10টা ম্যাচ খেললেও লাস্ট মরশুমে একটাও গোল করতে পারেনি, তার 2টো অ্যাসিস্ট ছিল। তো সেখানে সব ম্যাচ যে স্টার্টও করেছে সেরকমটাও না, 10টা ম্যাচে মাত্র 585 মিনিটই সে গেম টাইম পেয়েছে এবং সেখানে তার কিন্তু 2টো অ্যাসিস্ট থাকলেও একটাও গোল কিন্তু নেই। তো সেখানে লাস্ট মরশুমে তার স্ট্যাটিস্টিক্স কিন্তু অতটা ইন্টারেস্টিং কিছু না।
এবং সেখানে ইউএইর প্রো লিগ থেকে সে কিন্তু আসছে ইন্ডিয়ান সুপার লিগে মোহামেডান এসির হয়ে খেলতে। তবে ওভারঅল প্লেয়ারটাকে যখন আমি স্টাডি করলাম, তার কিছু ভিডিও দেখলাম, তো দেখো একজন স্ট্রাইকার হিসেবে কিন্তু যা গুণ থাকা দরকার সব কিছু কিন্তু এই প্লেয়ারটার মধ্যে আছে। এবার দুটো দেশের জাতীয় দলেরও খেলেছে, তার মানে কোয়ালিটি তো অবশ্যই আছে। লাস্ট মরসুমে হয়তো গোল পায়নি, বাট কোয়ালিটি আছে এবং স্ট্রাইকার হয়ে খেলার জন্য যে গুণগুলো দরকার সেগুলোও আছে। বিশেষ করে লোন স্ট্রাইকার খেলানোর জন্য কিন্তু আদর্শ অপশান। প্লেয়ারটা কিন্তু ফিজিক্যালি স্ট্রং, হেডে ভালো, তার সঙ্গে সঙ্গে পায়ে ভালো শট আছে এবং সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ারটা কিন্তু প্রেস করে। মানে একটা জিনিস তার খেলায় বারবারই দেখছিলাম, সেটা হচ্ছে অপোনেন্টের ডিফেন্ডারদের প্রেস করে তাদের পা থেকে বল কেড়ে নিচ্ছে। তো ওভারঅল এই প্লেয়ারটির যে খেলার ধরন সেটা তো আমার খুব ভালো লাগলো। একজন নম্বর 9 হিসেবে যেরকম খেলা দরকার সেরকম খেলা তার মধ্যে আছে, কোয়ালিটি আছে, বয়সটাও বেশি নয়। তো ভারতের মাটিতে এসে ক্লিক করে গেলে কিন্তু সেখানে সিজার লবি মানজোকে সে কিন্তু একজন ভালো গোল স্কোরার হিসেবে আমাদের আইএসএল উঠে আসতে পারে এবং মোহামেডানের জন্য কিন্তু একটা ভালো শাইনিং হতে পারে। প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট তো অবশ্যই আছে, সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং শাইনিং মোহামেডান করেছে। মোহামেডানের জন্য কিন্তু নম্বর 9 রোলটায় সামনের আইএসএল আমরা সিজার লবি মানজোকি তাকে হয়তো দেখতে পেতে চলেছে। এরপর যদি আমরা চলে যাই মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, শাইনিং কমপ্লিটও হয়ে যেতে পারে। আরও একজন মিডফিল্ডার, তো মুম্বাইয়ের মিডফিল্ড থেকে কিন্তু আপুইয়া মোহনবাগানে এসেছে এবং সেখানে অনেকের ভাবনা চিন্তা এটা থাকতে পারে যে মুম্বাইয়ের মিডফিল্ড হয়তো দুর্বল হয়ে যেতে পারে, বাট সেটা একদমই হচ্ছে না। কারণ তাদের কাছে অপশান আছে। জয়েশ রানে লাস্ট ইয়ার পিটার ক্র্যাটকির আন্ডারে খুব ভালো খেলেছে মিডফিল্ডে। ব্রেন্ডন ফার্নান্ডেজের মতো একজন ট্যালেন্টকে তারা নিয়ে গিয়েছে, তার সঙ্গে তারা সাইন করিয়েছে হচ্ছে তোমার জেরেমি মানজোরোকে এবং ইউএল ভ্যাননিপ আছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন মিডফিল্ডার জন তোরাল, যে কিন্তু আর্সেনাল এবং বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা প্রোডাক্ট, তাকে কিন্তু সাইন করাতে চলেছে মুম্বাই সিটি এফসি। তো সেখানে মুম্বাই কিন্তু একদম মিডফিল্ডটা সেরাই রাখছে। আপুইয়া চলে যাওয়াতে হয়তো একজন ভালো কোয়ালিটির ইন্ডিয়ান প্লেয়ার তারা হারিয়েছে, বাট মিডফিল্ডে তারা যে খুব বেশি স্ট্রাগল করবে সেরকমটা একদমই না। মিডফিল্ড কিন্তু মুম্বাইয়ের বেশ স্ট্রং থাকছে। আর এই জন তোরাল এমন একজন প্লেয়ার যাকে কিন্তু অবশ্যই আমাদের তার দিকে নজর থাকবে যখন সে আসবে। তার কারণ হচ্ছে কিছু কিছু প্লেয়ার থাকে না যাদের দেখলেই মনে হয় যে এই প্লেয়ারটা এসে ইন্ডিয়াতে কাঁপাতে পারে, যেরকমটা গ্রেগ স্টুয়ার্টকে দেখে মনে হয়েছিল আগের ইয়ার তোমার মাদি তালালের প্রোফাইল দেখে মনে হয়েছিল। সেই টাইপের প্লেয়ার কিন্তু এই বছরও বেশ কিছু আসছে। অলরেডি কিন্তু চেন্নাই এফসিতে লুকাস ব্র্যাম্বিল্লা, তার দিকে নজর থাকবে এবং এই জন তোরাল এই প্লেয়ারটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং প্রোফাইল। স্প্যানিশ প্লেয়ার, 29 বছর বয়স, স্পেনের হয়ে বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছে এবং মেন তার পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড। তো অ্যাটাকিং মিডফিল্ড বা নম্বর 10 সেই রোলটাতেই সে খেলতে প্রেফার করে। দরকারে রাইট মিডফিল্ড, লেফট মিডফিল্ড, উইংয়ে খেলে দিতে পারে। এবং ওভারঅল তার কেরিয়ারের কথা বললে, তার কেরিয়ার কিন্তু বার্সেলোনার আন্ডার 19 দল থেকে শুরু হয়েছিল, দেন আর্সেনালের ইউথ টিমে খেলেন সে, আর্সেনালের আন্ডার 21, আন্ডার 23 টিমে যুক্ত ছিলেন। তার সঙ্গে কিন্তু ইংল্যান্ডে বার্মিংহ্যামের মতো দলে খেলেছেন, স্কটল্যান্ডে গিয়ে রেঞ্জার্সের মতো দলে খেলেছেন এবং লাস্ট 3টে মরসুম তিনি খেলছিলেন কিন্তু গ্রিসের টপ ডিভিশনে। সেখানে লাস্ট মরসুমে স্ট্যাটিস্টিক্স বললে শেষ মরসুমে তার 4টে গোল 4টে অ্যাসিস্ট ছিল। এবার গ্রিসের টপ ডিভিশন মানে তার কিন্তু লেভেল আমাদের থেকে অনেক বেশি। সেখানে 4টে গোল 4টে অ্যাসিস্ট লাস্ট মরসুমে ছিল, তার আগের মরসুমে 8টা গোল ছিল, 2টো অ্যাসিস্ট ছিল। সেখানে একটা কোয়ালিটি প্লেয়ার এবং মুম্বাইয়ের জন্য কিন্তু একটা ব্রিলিয়ান্ট সাইনিং হতে পারে। এই প্লেয়ারটা এসে ক্লিক করে গেলেও কিন্তু ইন্ডিয়াতে ম্যাজিক দেখাতে পারে। তো সেখানে জন তোরাল, তার দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে এবং ওভারঅল কিন্তু মুম্বাইয়ের মিডফিল্ডও বেশ স্ট্রং লাগছে। এবার ইউএল ভ্যাননিপ সিডিএম খেলার জন্য আছে, দেন তার পাশে সেন্ট্রাল মিডফিল্ড খেলার জন্য জেরেমি মানজোরো অথবা তার পাশে কিন্তু জয়েশ রানেকেও ইউজ করা যেতে পারে এবং নম্বর 10 খেলার জন্য কিন্তু ব্রেন্ডন ফার্নান্ডেজ এবং জন তোরাল তার অপশান থাকছে। সেখানে কিন্তু দুজন বিদেশি তো তারা রাখতেই পারে মিডফিল্ডে, ইভেন চাইলে 3টে ফরেনারের সঙ্গেও চলে যেতে পারে, মানজোরো, ইউএল ভ্যাননিপ এবং জন তোরাল, 3জনকে একসাথে খেলিয়ে। তো মুম্বাইয়ের মিডফিল্ডে কিন্তু সামনের মরসুমের জন্য ভালোই হতে চলেছে। তো দেখা যাক জন তোরালের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।